আজ 11 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল 5টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে। প্রথমেই জানিয়ে দেব শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জন্য যুগ্ম সচিব AKM জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর। সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণ শুরু, 9 সদস্যের তদন্ত কমিটি করেছে বন মন্ত্রণালয়। ত্রিশালে জেএমবি সদস্য ছিনিয়ে নেয়ার জড়িত এক ভারতীয় নাগরিক, জানিয়েছে গোয়েন্দারা। ঢাকার 30 ভাগ পোশাক কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত নয়, জানিয়েছে ফায়ার সার্ভিস। শিল্পাচার্যের জন্মশতবর্ষ উদযাপন শুরু, চারুকলায় চলছে শিল্পকর্মের প্রদর্শনী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা OSD যুগ্ম সচিব AKM জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করেছিলেন গত 4 ডিসেম্বর। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, তার চাকরির 25 বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি কর্মচারী আইন 1974-এর 9-2 ধারায় সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া সিদ্ধান্ত নিয়েছে। তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন। গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা কর্মচারী। অভিযোগ আছে, ওই বৈঠকে নেতৃত্ব দেন AKM জাহাঙ্গীর। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। আরিফুল ইসলাম, আমরা প্রথমেই জানতে চাইব যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি জারি করেছে, এই প্রজ্ঞাপনটি আসলে কি বলা হয়েছে প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে? আসলে প্রজ্ঞাপনটি আমার হাতে আছে। এই প্রজ্ঞাপনে আসলে সেইভাবে যে খালেদা জিয়ার বাসভবনে যে তার যে গুলশান কার্যালয়ে যে দেখা করা, সেই বিষয়টি পরিষ্কারভাবে এখানে আসলে দেয়া হয়নি এবং দেওয়া হয়ও না এইসব ক্ষেত্রে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেন, সেই কারণে তাকে আসলে অবসর দেয়া হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আমরা আসলে জানতে পেরেছি যে এই AKM জাহাঙ্গীর তিনি ছিলেন আসলে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময় আর সবচেয়ে প্রভাবশালী একজন কর্মকর্তা, অর্থাৎ এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের APD উইং আছে, সেই উইং, এবং এই উইংয়ের কাজ ছিল পদোন্নতি এবং নিয়োগ, এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতেন এবং ওই উইংয়ের তিনি যুগ্ম সচিব ছিলেন। আর এরপরে গত বৃহস্পতিবার, আপনি যেমনটা জানেন যে বৃহস্পতিবার রাতে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তিনি সহ 22 জন, এমনটাই গণমাধ্যমে এসেছে। তো তারপর থেকে আসলে সেটা ছিল বৃহস্পতিবার রাতে, এবং তারপর শুক্রবারে আমরা কথা বলেছিলাম এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই বিষয়টি আর কি সরকার কোনোভাবেই নরমভাবে দেখার কোনো সুযোগ নেই, অর্থাৎ কঠোরভাবেই দেখবে, কারণ অবশ্যই শক্তভাবে দেখেছে। কিন্তু এই যে প্রজ্ঞাপনটি জারি হলো, এটা কি যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা, তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা, তার বক্তব্য নেওয়া হয়েছে কিনা, এইগুলি কোনো বিষয়ে আপনি কথা বলে জানতে পেরেছেন? আসলে গত কয়েকদিন ধরেই এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে কথা বলছিলেন প্রতিমন্ত্রী। তো তিনি আজকে ঢাকার বাইরে আছেন, তিনি আজকে অফিস করেননি। তো সেই ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে আমরা এর আগে কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকজন কর্মকর্তার সঙ্গে, এইভাবে এই বিষয়ে আর কি তাদের পক্ষ থেকে কথা বলা হয়নি। তবে এই প্রক্রিয়াগুলো মানা হয়েছে কিনা তা আসলে এক্ষুনি জানা যাবে না, আমাদেরকে আরও একটু সময় নিতে হবে জানার জন্য। আরিফুল ইসলাম, অন্য যারা ওই বৈঠকে ছিলেন তাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে কি এখনো পর্যন্ত, আমরা কি এটা জানতে পেরেছি?
আমি ঠিক 3:30টার সময় এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার সঙ্গে কথা বলেছি আমি টেলিফোনে। তো তিনি আমাকে জানিয়েছিলেন যে এই বিষয়ে যে এই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এতদিন ভাবা হচ্ছিল যে তদন্ত কমিটি করা হবে বা করবে, এরকম বলা হচ্ছিল। তো আজকে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ তদন্ত কমিটি হবে। তো এই তদন্ত কমিটি মূলত অন্য যারা ছিলেন, অর্থাৎ গণমাধ্যমে যে এসেছে যে 22 জন মতো সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে এই কর্মকর্তা যারা আছেন এই কর্মকর্তার সাথে অফিস পিয়নও আসলে দেখা করেছেন, এমনটাই গণমাধ্যমে এসেছে। তো এই বিষয়টিও আসলে জানা যাবে, এই তদন্ত কমিটি তারা আসলে যাচাই বাছাই করবে যে আসলে কারা কারা ছিলেন এবং কিভাবে তারা এই সঙ্গে জড়িত। তারপরে এই বিষয়ে যারা যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আরিফুল ইসলাম, যারা বৈঠক করেছে তাদেরকে কি চিহ্নিত করা হয়েছে? আর আরেকটি জিনিস জানতে চাই যে যে কমিটিটি করা হয়েছে সেই কমিটি সম্পর্কে আপনি কোনো ধারণা পেয়েছেন কিনা, কাদেরকে দিয়ে এটা কমিটিটা গঠন করা হয়েছে? আমার সঙ্গে যখন বিকেলে কথা হয় প্রতিমন্ত্রী, তিনি আমাকে জানিয়েছিলেন যে আসলে খুব বড় ধরনের কমিটি করা হচ্ছে না, ছোট কমিটি, অর্থাৎ সেখানে 3 থেকে 5 সদস্যর বিশিষ্ট একটা কমিটি হবে এবং সেই কমিটি আসলে এই বিষয়গুলো দেখবে। তবে এই কমিটির বিষয়ে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে আজ এই কমিটি গঠন হবে কিনা। তো তিনি আসলে আমাকে সেই বিষয়টা নিশ্চিত করেননি যে আজকে হবে কিনা। আর আরেকটা জিনিস আপনি জানতে চেয়েছেন যে আসলে কারা কারা গিয়েছিল তার তালিকা। তো সেই ক্ষেত্রে যখন বৃহস্পতিবারে রাত্রে তারা দেখা করেন, তার পরের দিনই শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে আসলে কারা কারা এসেছিলেন এর প্রাথমিক একটা তালিকা বের হয়েছিল। এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, সরকারি 3টি গোয়েন্দা সংস্থা থেকে তাদের তালিকা নেওয়া হয়েছিল এবং ওই তালিকায় যাচাই বাছাই করা হচ্ছিল এবং আমাদের বলা হয়েছিল সেদিনকে, অর্থাৎ শুক্রবারে বলা হয়েছিল আমাদেরকে যে এই তালিকা যাচাই বাছাই করে যাদের বিরুদ্ধে যাদের এই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, যারা আসলেই সেখানে গিয়ে দেখা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।